একজন কলম সৈনিক লেখনীর মাঝে ছিলেন। এই অবস্থায় 13ই ডিসেম্বর সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে বসেছিলাম। সংবাদ আসলো যে বয়োবৃদ্ধ প্রবীণ সাংবাদিককে সম্পাদক আবুল হাসান সাহেবকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কিছুই করার ছিল না, শুধুমাত্র একটা বিবৃতি ড্রাফট করে প্রেসে পাঠানো ব্যতীত আমরা কিছুই করতে পারিনি। কিন্তু আবুল হাসান সাহেব তিনি প্রমাণ করেছেন যে ফেসিবাদ আমাকে গ্রেফতার করতে পারলেও আমার কলম ছিনিয়ে নিতে পারবে না, পারে না। ডক্টর মাহমুদুর রহমান সাহেব, আমার খুব মনে পড়ছে কবি আল মাহমুদের কথা। তিনি 111 এর পরে একটা অনুষ্ঠানে বলেছিলেন, 111 আমাদের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তবে 111 আমাদেরকে একটা উপহার দিয়েছে। সেই উপহারটি হচ্ছে আমার দেশ পত্রিকার একজন সম্পাদক উপহার দিয়েছে। আবার আমি বলবো, শেখ হাসিনা আমার দেশের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে 15.5 বছরে, কিন্তু শেখ হাসিনা একটা উপকারও করেছে, ডক্টর মাহমুদুর রহমানকে ডক্টর হওয়ার সুযোগ করে দিয়েছে। সুতরাং মাহমুদুর রহমান ইতিহাসের একজন সাক্ষী, ফেসিবাদের বিরুদ্ধে আপোষহীন এক যোদ্ধা। আবুল হাসান সাহেব বলছেন যে আমরা কিছু বাড়িয়ে বলি, আমার মনে হয় নিঃসন্দেহে এটা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা যা বলছি বরং অনেক কিছু কমিয়ে বলা হচ্ছে। কারণ যিনি আদালত থেকে আদালত, জেল থেকে জেল, আমি যদি তার কথা না বলি তাহলে আরেকটি জুলুম করা হবে তার উপর। বাংলাদেশে সম্পাদনা সাংবাদিকতা করতে গিয়ে, সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে একজন সম্পাদককে আমরা ঘুম থেকে উঠেই দেখি আজকে মাহমুদুর রহমান সাহেব অমুক জায়গায়, কালকে অমুক কারাগার, তারপরে দিন দেখা গেছে আরেক কারাগার। এইভাবে জেল থেকে জেলে যাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, তিনি আদালতে হাজিরা দিতে গেলেন, তার উপর হামলা করা হলো। আমরা সেই ছবিটি দেখার পর আমার বাসায়, আমার স্ত্রীও একজন লেখক বলা চলে, স্ত্রীর কথা বলতে নেই, তারপরে বলতে হচ্ছে, আমার বাচ্চারা ছবিটা হাতে নিয়ে কাঁদতেছিল যে মাহমুদুর রহমান সাহেবের রক্তাক্ত অবস্থার মধ্যে তিনি হাসছেন। কারণ তিনি দেখিয়ে গিয়েছেন অন্যায় অসত্যের কাছে মাথা নত হতে পারে না এবং শরীর রক্তাক্ত হতে পারে, কিন্তু মাহমুদুর রহমান নত হবে না। সেই প্রমাণ তিনি রেখেছেন যখন নির্বাসিত জীবনের পর দেশে প্রত্যাবর্তন করলেন। তিনি তো কারাগারে গিয়েছিলেন, তিনি মাথা নত করেন। আমরা একজন উপদেষ্টার ব্রিফিং দেখেছিলাম ওই সময়। এই ব্রিফিং এ গোটা জাতির কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল মাহমুদুর রহমান সাহেব কারাগারে না যেতেও পারতেন, কিন্তু তিনি এই স্বৈর শাসকের সিস্টেমকে নয়, আদালতের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য সেখানে গিয়েছিলেন। তিনি না গেলেও পারতেন। এই যে মাহমুদুর রহমান, সেই মাহমুদুর রহমান সাহেবকে আজকে এই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্বর্ধনা দিতে পেরে সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত। আমি বোর্ড অব ট্রাস্টিদের পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তার সুস্বাস্থ্য কামনা করি। আমার দেশ পত্রিকা 22শে ডিসেম্বর থেকে তার পুনর্যাত্রা শুরু করেছে। আজকে হলো 2 তারিখ। সেই হিসেবে 9 আর 2 11 দিনের এই যাত্রায় আমি তো মনে করি যে 11 দিনের এই ঘটনা বাংলাদেশের এক একটি সংবাদ, এক একটি শিরোনাম বাংলাদেশের জনগণকে এক একটি ধারণার দিকে নিয়ে যাচ্ছে। এবং তিনি ইনশাল্লাহ 1 মাসের ব্যবধানে আশা করি এই ধারার মাধ্যমে উনি যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছেন, সেই আন্দোলনে গোটা জাতি ঐক্যবদ্ধ হবে এবং আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গোটা জাতি একমুখী হবে ইনশাআল্লাহ।